ঈদের দিন খুব সকাল সকাল উঠলাম। হাই এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে চলে গেলাম বন্ধের মাঝখানে কুড়ের ঘরে। তারপর দাদুর কপড়ের পাশে দিয়ে অনেক ময়লা হয়ে গেছে, সেইগুলো পরিষ্কার করলাম। ঈদের আনন্দ ছোটবেলায় থাকে, বড় হলে সেই ফিলটা পাওয়া যায় না। এগুলা ছোট বাচ্চাদের দেখলেই বোঝা যায়। গ্রামের ঈদগুলো এরকমই হয়, মানুষ গোসল করার আগে গরুগুলাকে গোসল করায় পরিষ্কার করে রাখতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলাকে গোসল করাতেছে একদম শ্যাম্পু দিয়ে, একদম পরিষ্কার করে চাকানাকা করে রাখতেছে। ঈদের দিন সকালবেলা গ্রামের মানুষ খুবই ব্যস্ত থাকে। গ্রামের বাড়িতে ঈদের দিন সকালবেলা সেমাই না রান্না করলে ঈদই হয় না। তারপর গরুর মাংস দিয়া চালের রুটি। ঈদের দিন সকালবেলা এইসব জিনিস না খেলে ঈদটা অসম্পূর্ণই থেকে যাবে মনে হয়। ঈদের দিন সকালবেলা যখন বাচ্চা পোলারা নতুন কাপড় চোপড় পরে, ওই কাপড় চোপড়ের মধ্যে যে একটা স্টিকার থাকে ওইটা খুলতে চায় না, ওইটা খুললেই নাকি জামা কাপড় পুরান হয়ে যাবে। এই জিনিসের ফিলটা ছোট্টবেলায় পাওয়া যায়, বড় হইলে সেটা আর থাকে না, পুরান হয়ে যাব। এগুলা সিলগুলা খুললে পুরান হয়ে যাব। ঠিক আছে, খুলিস না। এই যে আমরা সবাই মিলে এখানে কিছু করি। এই যে ঈদের মধ্যে আমার শুক্রবারে, আরে সাবান আমরা আনছি সবাই যখন আমরা সবাই একসাথে গোসল করি তখন কেউ সাবান নিয়ে আসে না। যদি একজনে কেউ সাবান নিয়ে আসে, ওইটাতে সবাই মিলে গোসল করে সাবান শেষ করে ফেলি। ঈদ মোবারক সবাই। এখন সকালবেলা আমরা যাচ্ছি নামাজে। তো আমাদের নামাজ পড়া শেষ, এখন বাসায় যাচ্ছি। বাসায় যে হালকা নাস্তা বাস্তা করে আমরা সময় মিলে একটা গ্রুপ ফটো তুলবো। আমাদের পরিবারের যারা আছে বা আশেপাশে চাচা বাঞ্চারি যারা আছে সবাই মিলে একসাথে ছবি তুলে আমরা স্মৃতি হিসেবে আর কি রাখা দিই। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। তো প্রতি বছরে আমরা এখানে আসা বাড়ির যত ঘোরাঘার আছে সবাইকে নিয়ে এখানে আসা ছবি টবি তোলার চেষ্টা করি। আর এখানে তুলি আমরা সব ছবি আর আপলোড দিই না, কিছু কিছু ছবি আছে আমরা স্মৃতি হিসেবে রেখে দিই। তো আমাদের এই যে পিছনে দেখেন কতগুলা পোলাপান আরও ছিল, তারা সবাই চলে যেতেছে। এটা হচ্ছে আমাদের ঈদ আনন্দ। ঈদ আনন্দটা এমন একটা বিষয় যে পরিবারের সবাই বাচ্চা কাচ্চা যারা আছে সবাই নতুন কাপড় পরে মাঠও যাব, ওইটাই আলাদা একটা আনন্দ। মানে গ্রামের বাড়ির ঈদগুলো একটু বেশি আনন্দ থাকে, যেমন সবাই একসাথে হয়, একজনের বাসায় অন্যজন যা, এই ব্যাপারটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমাদের এলাকার ভাইরাল সেই উগান্ডার শিল্পী কন্যার চিরল বিরল চুল, তার কেশে জবা ফুল। কন্যার চিরল বিরল চুল, তার কেশে জবা ফুল। সেই বাঁধনিতে বেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। আমি তাজ ভুল করা কন্যার লগে কথা বলবো না। সখী বরণ লাউ ডাগায় সাদা ফুলরে, ভুল করা কন্যার লাগি মন আনচান করে, আমার মন আনচান করে। তিন্নির চিরল বিরল চুল, তার কেশে জবা ফুল। কন্যার চিরল বিরল চুল, তার কেশে জবা ফুল। সেই ফুল পানিতে বেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। আমি তাজ ভুল করা কন্যার লগে কথা বলবো না। গান শেষ করার পর আমাদের বন্ধু বান্ধব মিলে সবাই একটা গ্রুপ ফটো তুললাম। গাইস দেখেন ঈদ গুনতে আমরা শেষ, কিন্তু সকালবেলা থেকে গরু খাউন দিচ্ছি না, দিকে গরু উল্টে সারি বানায় দিচ্ছে। গরু উল্টে সারি বানায় মারা গেছে। এই যে গায়ে বলে যাইতেছে ওটা তো সুস্থি ওটা যা হয় যা। এটা হচ্ছে আমার ঈদের দিনের কাজ। ঈদের দিন মানুষের জন্য ঘোরাফেরা লিয়ে ব্যস্ত, আর এখানে আমি গরু রে পানি খাওয়াই। গরু পানি খাওয়া কাম খাওয়া অঞ্জের সদ্য তুমি সামনে এসোগে। গরুর স্পেশাল খাবার বিরিয়ানি। গরুর বিরিয়ানি অনেক গরম। গরুর ভুসি দে, যাও দে। ব্যক্তি খাওয়া যেতে হারে খাইব কি হারে খাইতো না। না এটি সব রেক লাগাই দিছি। আরে লে পরবর্তী বিকাল বেলা রাইতে দে। হ্যাঁ হ্যাঁ খাইতো না। হ্যাঁ
হ্যাঁ শোনো বন্ধ কর। তো গাইস এই যে গরু লাই খাবার বলতাছি খড় বলতাছি, এটা হচ্ছে আমার ঈদ, এটা হচ্ছে গ্রামের ঈদ। গ্রামের ঈদে থাকলে যে ঘুরবেন এমন কোনো কথা না, বুঝছেন? এই যে এইভাবে গ্রামের প্রত্যেকটা বাড়িতেই দেখবেন গরু আছে, আর গ্রামে যারা ছেলে আছে তারা এই কাজ সবাই ভালো পারে। বলো গরুর প্রধান খাবার খড়। এই কোথাও হচ্ছে হ্যাঁ এই যা হ্যাঁ। ঈদ কেমন গেলো আপনাদের? আর সালামি কত টাকা পাইছেন? আমি সালামি পাইছি, আম্মা দিয়েছে 250 টাকা আর ভাবি দিছে 100 টাকা, মোট এত টাকা আর কি পাইলাম, এর বেশি টাকা পাই নাই। তবে সালামি নেওয়ার মজাটা ছিল ছোটোবেলা অনেক বেশি ভালো লাগতো, কিন্তু এখন বড় হয়ে গেছি ওই কয়েকশো টাকা টাকাই মনে হয় না, নিজে 2 হাতে টাকা উঠাই। তবে এইসব টাকা এখন টাকাই মনে হয় না। যখন ছোটো ছিলাম তখন মনে করেন যে 5 টাকা কি 10 টাকা দিত, ওইগুলাই অনেক আনন্দ দিত, অনেক মজা পাইতাম। কিন্তু এখন মনে করেন যে এইসব আর চলে না। তবে নিয়ম খাতির অনুযায়ী মনে করেন যে এই টাকাগুলো নিয়েছি, আমার কাছে ভালোই লাগছে। গ্রামের ঈদগুলো ওই রকমই হয় যে সারাদিন আড্ডা দিতে দিতেই চলে যা, বন্ধু বান্ধব অনেকদিন পর ঢাকা থেকে আবার দূর দূরান্ত থেকে সবাই একসাথে হয়, আড্ডা দিই, কথা বলি। আমাদের ঈদগুলো এরকমই কাটে। আমি চাই যে প্রত্যেকটা দিন যাতে সবার কাছে ঈদের মতো লাগা, কারণ ঈদের মধ্যে একটা ভালো একটা আনন্দ পাওয়া যায়। তো ঈদের দিন সবাইকে সালামি দিয়ে আমার হাতে কোনো টাকা নাই, তাই সমগঞ্জ যাচ্ছি টাকা তোলার জন্য। আর একটা দুঃখের বিষয়, সকালবেলা আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে বাইক চালাইবেন একটু সাবধানে চালাইবেন, কিছুক্ষণ পরেই দেখি আমার এক ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি। তো মনটা খুবই খারাপ হয়ে গেছে। গ্রামের ঈদগুলো হয় একদম সাদামাটা। চলে আসলাম বাসকুঞ্জ রেস্টুরেন্টে, এখানে আসার দিকে পরিবেশটা আসলে অনেক সুন্দর। তো এখানে আসার একটা কাহিনী আছে, সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি। তো এই রেস্টুরেন্ট হচ্ছে আমাদের বাড়ির একদম কাছে, কিন্তু এতদিন আমি আসি নাই। তবে হঠাৎ করে এখানে আসারও একটা কারণ আছে। এটা হচ্ছে বাসকুন্ড রেস্টুরেন্ট, আমাদের বাসা থেকে একদম কাছে। তারপরে এখানে আসি নাই, হঠাৎ করে আজকে এখানে যে আসবো সেটা কখনোই বুঝতে পারি নাই। কারণ আমি যাইতেছিলাম সমগঞ্জ টাকা তুলতে, হঠাৎ করে আরো 2 জন লোক ছিল, তারা এখানে এসে নাইমা পড়ছে। অটোওয়ালা বলতেছে যে এর বেশি যাবো না, এখানে নাইমা পড়েন, টাকা লাগবে না। তারপর কই রেস্টুরেন্টের সামনে যদি নামলাম, তাহলে এখানে একটু ঘুরে যাই। তবে ঈদের মধ্যে একটু ঘুরতে ভালো লাগে। আজকে দেখি এখানে প্রচুর পরিমাণে মানুষ, এমনি এত মানুষ হয় না। তবে এখানের পরিবেশটা অনেক ভালো লাগছে, মানে খোলামেলা একটা পরিবেশ। আর এদিকে হচ্ছে পুকুর আছে, গাছপালা, রাস্তার মেইন রোডে মনে করেন যে এই রেস্টুরেন্টটা। তো এখানে যাতায়াত ব্যবস্থা এমনি অনেক ভালো। তো পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে। এদিকে দেখে চলে যাবো, দেখি হালকা পাতলা কিছু খাওয়া যায় না কিনা। যদি যাই তাহলে এখান থেকে কিছু খায়া তাহলে সম্ভবন যাবো। তো আজকে ঈদের দিন এখন পর্যন্ত কোথাও ঘুরতে পারি নাই, তবে এখানে এসে আমার ভালো লাগছে। তবে এখান থেকে একটু ঘুরে যেতেছি, এটা হচ্ছে আমার একটা ভালো লাগার বিষয়। স্কোয়াড গুলা দেখেন, এই যে ছোট ছোট একটা বাঁশের চিলেকোঠা বললেই চলে। এই পাশে কতগুলা চিলেকোঠা। তো এখানে বিকালবেলা আসলে আপনার ভালো লাগতে পারে, মনোমুগ্ধকর পরিবেশ। প্রজাপতি তুমি ছুঁয়েতেও তাকে, যাকে ভালোবাসি আমি, প্রতিনিয়ত তাকে। তো রেস্টুরেন্টে কোনো কিছু খাইতে পারিনি, কারণ রেস্টুরেন্ট পুরোটাই হাউসফুল। আর ওইদিকে আমার সমগঞ্জ বন্ধু বান্ধব আইসা অপেক্ষা করতেছে। টাকা কাটছি ভাই রেস্টুরেন্টে, এখানে আমি খাই নাই, তবে কিছু পরে খাবো। এখানে রিভিউটা এখন না দিয়ে পরবর্তীতে দিচ্ছি আপনাদের। খাই দেও, ঈদ মুবারক। তো ঈদের মধ্যে আমার বন্ধুদের সাথে দেখা। তো এখানে তারা আসার কথা ছিল না, কথা ছিল তাদের বাসায় যাওয়ার কথা, কিন্তু তারা এই সমগঞ্জ আইসা পড়ছে। তো এখানে দেয়া, তো এটা হচ্ছে আমাদের চিনাচরিত ফুটবল মাঠ, যে উচ্চ বিদ্যালয়ের মাঠ। এটা বড় একটা মাঠ, সবসময় খেলাধুলা করা হয়।